আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন আছি ধানমন্ডি 32-এর শেখ মুজিবুর রহমানের বাসভবন সংলগ্ন রাস্তায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটি এতদিন বন্ধ ছিল, সে রাস্তাটিতে বিভিন্ন প্রকারের যানবাহন চলাচল করছে উন্মুক্তভাবে এবং এখানে বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ভাসমান বিভিন্ন দোকান এবং কিছু কিছু ফুড স্টল দেখতে পাচ্ছি চারপাশের এলাকাতে, যেগুলো এখানে ব্যবসা পরিচালনা করছে। তো আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যারা জানেন না, এই রাস্তাটিতে 4 আগস্টের আগ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর বিভিন্ন কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এলাকাটি সংরক্ষিত ছিল এবং জনসাধারণ ওইভাবে প্রবেশ করতে পারতো না। বিভিন্ন রকম নিরাপত্তা বলয়ের ভিতর দিয়ে তাদের এখানে আসতে হতো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি এখন উন্মুক্ত এবং জনসাধারণ এখানে ঘোরাঘুরি করছে এবং এই যে জায়গাটি, এইখানে বিভিন্ন রকমের খাবারের দোকান এবং ফুড স্টল মানে গড়ে উঠেছে। তো আমরা এখন চেষ্টা করব বিভিন্ন ফুড স্টল যেগুলো গড়ে উঠেছে তাদের সাথে যে কথা বলা, এবং আমরা জানি আমাদের সাথে এখানকার যেসব ফুড স্টল আছে কিংবা বিভিন্ন ছোট ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এই লেকের আশেপাশে যারা আগে ব্যবসা পরিচালনা করত তাদের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি মহলকে চাঁদা দেওয়া লাগতো। তো এখন ছাত্র জনতার উদ্বোধনের পর থেকে এই জায়গাটি উন্মুক্ত এবং এখানে যারা ব্যবসা করে তাদের কোনো রকম হয়রানির শিকার হতে হয় না। তো তাদের যে এক্সপিরিয়েন্সটা আমরা তাদের থেকে শোনার চেষ্টা করবো। আমি এখন আছি একজন ক্ষুদ্র উদ্যোক্তার দোকানের সামনে, তার কাছে আমি বিভিন্ন রকম প্রশ্ন করব এবং তার উত্তরগুলো জানার চেষ্টা করব। তো ভাই, আপনার নামটা যদি বলতেন। আমার নাম একটু জোরে। রায়হান। তো ভাই, আপনি এখানে কতদিন যাবত ব্যবসা করছেন? 2 বছর ধরে। তো এই যে 4 তারিখে ছাত্র জনতার যে গণ উত্থানটা হলো এবং সরকারের পতন ঘটলো, এর আগে আপনাদের থেকে কি কোনো রকম চাঁদা আদায় করা হতো? এখন কেউ চাঁদা নেয় না। এবং ওই চাঁদাটা কারা নিত? ওই চাঁদাটা লাইনম্যান নিত, সরকার থেকে, পৌরসভা থেকে লাইনম্যান। এবং আমাদের কাছে এরকম ইনফরমেশন আছে যে নিকটস্থ যে থানা ফাঁড়ির যে পুলিশরা ছিল, ওনারাও নাকি আপনাদের থেকে বিভিন্ন রকম অর্থ মানে নিয়েছে। তো এই ব্যাপারে এরকম কাউকে কি আপনার চাঁদা দেওয়া লেগেছে কিনা? আচ্ছা আচ্ছা। এখন এই যে 4 তারিখের যে ছাত্র জনতার গণ উত্থানটা হলো, এটার পরে কি আপনাদের কাউকে কোনো রকম চাঁদা দেওয়া লাগে কিনা? এখন মানে আপনাদের ব্যবসায়িক স্বাধীনতাটি আছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, আমি একটি নিউজ পোর্টাল থেকে আসছিলাম, আপনার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে? আপনারা এই যে ধানমন্ডি লেকের আশেপাশে যারা এই যে বিভিন্ন রকম ছোটখাটো ব্যবসা পরিচালনা করেন, আমাদের কাছে নিউজ আছে যে 4 তারিখে যে ছাত্র জনতার উদ্বোধনটি হয়েছে, এর আগে বিভিন্ন মহল আপনাদের থেকে বিভিন্ন রকম চাঁদা আদায় করতো। হ্যাঁ, বর্তমানে অসুস্থতার কারণে। জি, মানে এখন আছেন আপনি, আগে ছিলেন না। আচ্ছা আচ্ছা। তো এখন কি, হ্যাঁ, এখন আর আপনার কাছে যেটা শুনতে যাচ্ছি যে এই যে সময়টাতে আপনি কতদিন এখানে আছেন? 2 সপ্তাহ মতো। 1 সপ্তাহ মতো। তো এই সময় কি আপনাদের থেকে কেউ কোনো ধরনের চাঁদা দাবি করেছে কিনা, কিংবা ওই ধরনের কোনো অত্যাচার কিংবা হুমকির সম্মুখীন হয়েছেন কিনা? আপনাদের ছাত্র আন্দোলনের পরে থেকে কোনো কিছু নাই। এর আগে ছিল, আমি স্থায়ী দোকানদার থাকলেও পাড়া মোল্লা আরো দোকানের দেখেছি, কিন্তু এখন এইগুলো আর চোখে পড়ে না, আর কেউ বলে। তো আরও একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে এই যে ধানমন্ডি 32 নম্বর যে রাস্তাটি, এখানে শেখ মুজিবুর রহমানের বাসভবন, তো এই এলাকায় আগে বিভিন্ন নিরাপত্তা বেষ্টনীর ভিতর আটকা থাকতো এবং এখানে জনসাধারণ প্রবেশ করতে পারতো না, উন্মুক্ত ছিল না। তো এখন এখানে ব্যবসা পরিচালনা করে আপনাদের অনুভূতিটা কেমন? কিংবা ভালো লাগছে, আগে ছিল, এখন পরে আপনারা করে দিচ্ছেন, আবার হয়েছে মাঝখানে, ওদের কারণে আমরা কেউই পারে না, আমি না পারি, আর আমার মতো আরো 10 জন পারে। তো আপনারা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন কিংবা ছোট ব্যবসায়ী আছেন, তারা কি এখন যে পরিস্থিতি, ব্যবসায়িক পরিস্থিতি, কিংবা আপনারা কি এটা নিয়ে সন্তুষ্ট কিংবা খুশি? হ্যাঁ, আমরা খুশি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এস এ রায়হান, ধানমন্ডি 32, দ্য ডেইলি মর্নিং ভয়েস।